হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে চিকেনের খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা তৈরি করা একদমই সহজ আর একেবারেই ঝামেলাহীন, আর খেতে কিন্তু অসম্ভব মজার। বাসার ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রান্নায়। প্রথমেই আমি এখানে হাড় ছাড়া চিকেন নিয়েছি 250 গ্রাম, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাও ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনের সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ সয়া সস আর স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর টমেটো সসটা দিতে অবশ্যই ট্রাই করবেন, এতে করে টেস্ট অনেক ভালো হয়। এবার একটি স্পুনের সাহায্যে এই সব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে রেস্টে রেখে দিব 10 মিনিট। এই কাজটা অবশ্যই করবেন, এতে করে চিকেনের সাথে মশলাটা খুবই ভালোভাবে মিশে যাবে, আর তখন চিকেনটা ফ্রাই করার পর চিকেনটা খেতে অনেক বেশি ভালো লাগে। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার এই চিকেনটাকে কোট করে নিব। এখানে আমি আধা কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর ময়দার সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি। এবার প্রথমেই চিকেনের পিসগুলোকে এক এক করে এই ময়দায় গড়িয়ে নিতে হবে। ময়দায় গড়িয়ে নেওয়া হয়ে গেলে চিকেনের গায়ে যে এক্সেস ময়দা থাকবে সেটা এরকম ঝেড়ে ফেলে দিতে হবে। এরপর এই চিকেনের পিসগুলোকে আমি এরকমভাবে ডিমে ডুবিয়ে নিব। তারপর এই চিকেনের পিসগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আর যখন এই চিকেনের পিসগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেবেন, ট্রাই করবেন হাতের সাহায্যে একটু চেপে দিতে, এতে করে যখন আপনি চিকেনের পিসগুলো ভেজে নেবেন তখন কিন্তু এই কোটিংটা খুলে যাবে না, খুব ভালোভাবে চিকেনের গায়ে আটকে থাকবে। একইভাবে সবগুলো চিকেনের পিস আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি। এবার এই চিকেনের পিসগুলোকে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে তেলটাকে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর যখন আপনি চিকেনের পিসগুলো তেলে অ্যাড করে দিবেন, চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে চিকেনটাকে ভেজে নেবেন, এতে করে চিকেনটা খুব ভালোভাবে কুক হবে। আর আপনি যদি চুলার আঁচ হাই হিটে রেখেই ভেজে নেন, তাহলে এই যে উপরে কোটিংটা আছে সেটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বাট ভিতরে যে চিকেনটা আছে সেটা কিন্তু সিদ্ধ হবে না। এই পর্যায়ে আমি প্রায় 12 মিনিট চিকেনটাকে কুক করে নিয়েছি, আর আমার চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে সবগুলো চিকেনের পিস খুব ভালোভাবে তেল ঝরিয়ে একটি কিচেন পেপারের উপর রাখবো। তৈরি হয়ে গেল ছোট বড় সবার পছন্দের চিকেন পপকর্ন। আর এটা তৈরি করা কতটা সহজ সেটা তো আপনারাই দেখলেন। আই হোপ আপনাদের কাছে আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর খেতে কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর এরকম মজার আর সহজ রেসিপির আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।